জয় ভবানী, জয় ভবানী। যে আপনারা এক বিশাল আন্দোলন দেখছেন না, এটা সেই আরাবল্লী পর্বতের জন্য। আরাবল্লী পর্বত, যা প্রাচীনতম পর্বতগুলোর মধ্যে অন্যতম, যা উত্তর পশ্চিম ভারতের রাজস্থান রাজ্যের পূর্ব প্রান্তে দাঁড়িয়ে থেকে আমাদের জীবনকে রক্ষা করছে। আর আজ সুপ্রিম কোর্টের একটা নির্দেশে এই আরাবল্লী পর্বত ধ্বংস হতে চলেছে। বন্ধুরা, যদি আপনি প্রকৃতি প্রেমিক হন বা যদি আপনি স্বার্থপর ব্যক্তিও হন, তবুও এই ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করবেন, কারণ স্বার্থপররাও নিজের ভালোটা বোঝে। তাই বলছি, এই আরাবল্লী পর্বত ধ্বংস হলে কি প্রভাব পড়বে সেটা অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন। সুপ্রিম কোর্ট, এই ভারতের সুপ্রিম কোর্টের একটা নির্দেশ অনুযায়ী যে 100 মিটারের নিচু যে পাহাড়গুলো রয়েছে তাতে খনন কার্য চালানো যাবে, সেখানে ইন্ডাস্ট্রি গড়ে তোলা যেতে পারে, সেখানে বাড়িঘর গড়ে তোলা যেতে পারে তাকে ধ্বংস করে, যার ফল কিন্তু আরাবল্লী পর্বতের উপর পড়তে চলেছে। এর ফল কিন্তু শুধুমাত্র আরাবল্লী পর্বত তো ভোগ করবেই, তবে সে যে রিটার্ন গিফটে আমাদের দিয়ে যাবে না, সেটা সারা জীবন সারা বিশ্ব মনে রাখবে। আমরা জানি সেই আরাবল্লী পর্বত প্রাচীনতম পর্বতমালা, এবং সেই পর্বতমালা কিন্তু থর মরুভূমিকে রুখে দিয়েছে এবং থর মরুভূমিকে সম্প্রসারিত হওয়ার থেকে বিরত রেখেছে এখন পর্যন্ত। কিন্তু মানুষের এই অবিবেচক, মানুষের ওই অধিকাংশ এই যে অধিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জেরে যদি সে ধ্বংস হয়, তাহলে এই থর মরুভূমি ধীরে ধীরে প্রসারিত হবে এবং হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, এই সমস্ত মধ্য ভারত থেকে উত্তর ভারতের রাজ্য থেকে পাহাড়গুলো একটা সময় বালির চাদরে ঢেকে যাবে এবং এই অঞ্চলও অনুর্বর হয়ে পড়বে এবং এই অঞ্চল জনমানবহীন হয়ে পড়বে। তাহলে ভাবুন তো, আমরা নিজেরাই নিজের বিপদ ডেকে আনছি না? একটু প্রকৃতির কথা ভাবুন না, প্রকৃতি আমাদের কোনো ক্ষতি করছে না। প্রকৃতির রিটার্ন গিফটে আমাদের অনেক কিছু দেয়, কিন্তু আমরা বারবার সেই প্রকৃতির বিরুদ্ধে কিছু না কিছু কাজ করি এবং প্রকৃতিকে ধ্বংস করার চেষ্টা করি। দেখুন, আমার ভিডিও করার কোনো উদ্দেশ্য নেই। আমি একজন ভূগোলের স্টুডেন্ট হিসাবে আমি আপনাদের কাছে এই বার্তা পৌঁছাতে চাইছি